এই প্রচণ্ড গরমের পরে আজকে একটা সুন্দর মেঘলা দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই না মনটা অনেক ভালো হয়ে গেল। আকাশটা একটু মেঘলা হয়ে আসছে। গত কয়েকদিন যে পরিমাণ গরম, তার মধ্যে একটু বৃষ্টি আসলেই অনেক বেশি প্রয়োজন ছিল। বেশ কিছুদিন ধরে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠি, যেহেতু বাচ্চার স্কুল নাই, তো আর মাত্র 2 দিন পরে আরফের স্কুল খোলা। ওই দিন ঘুম থেকে উঠতে বেশ ভালোই দেরি হয়ে গেছিল, তো আমি তাড়াতাড়ি করে একটু আলু ভর্তা আর ভাত বসায় দিলাম। এরপরে ফ্রিজে ডাল ছিল, ডিম পোচ এগুলা দিয়ে সকালবেলা হয়ে গেছিল। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি আর আমার বোন মিলে একটু স্পেশাল নাস্তা করব। আমি তো অনেকবারই ওটস অমলেটের এই রেসিপিটা শেয়ার করেছি, তো আমার বোন কখনোই ট্রাই করেনি। ও বলতেছিল যে কেমন লাগবে জানি না। পরে আমি বলতেছি আজকে ট্রাই কর, যদি ভালো লাগে নেক্সট টাইম আবার বানাবো। তো এখানে আমি শসা কুচি, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে নিয়েছিলাম। সেই সঙ্গে দিলাম গোলমরিচ গুঁড়া, এরপরে কাঁচামরিচ কুচি আর হচ্ছে অরিগানো দিয়েছিলাম। আর সেই সঙ্গে এই তো ওটস দিলাম আর 3টা ডিম দিয়ে এখন সুন্দর মতো অমলেট ভেজে নিব। এটা অনেকভাবে করা যায়, চাইলে প্রথমে ওটসে আর ডিমটা দিয়ে তারপরে হচ্ছে বাকি সবজিপাতি অ্যাড করা যায়, তবে আমি সবসময় এসব এইভাবে করে থাকি। এটার উপর দিয়ে একটু চিজ ছড়িয়ে দিলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি সবসময় ট্রাই করি একটু ঘি অথবা বাটার দিয়ে অমলেটটা ভাজার, এতে করে না এটা ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আর তারপরে সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত, এটা উল্টানো যে কি পরিমাণ একটা মানে চ্যালেঞ্জিং ছিল, ভাবতেছিলাম যে যদি ভেঙে যায় কি হবে। তারপরে দেখলাম যে অল্প একটু ভাঙছে এক সাইডে, পুরোটা যদিও ভেঙে যায়নি। আজকে যেহেতু সকালে একটু স্পেশাল নাস্তা করতেছি, তো ভাবলাম যে একটু চা না খেলেই না। আর অনেকদিন যাবত চাটা খাওয়াও হয় না, তো ভাবলাম যে একটু চাও খাবো আজকে। যার আমার না এখন হচ্ছে যেদিন আমি চা খাই ওই দিন না একটু মনে হয় যে মানে শান্তি শান্তি লাগে, বা মনে হয় যে আজকে আবার একটা খুশির দিন। যেহেতু একটু মেনটেনে আছি, প্রত্যেকদিন আমি দুধ চা খাইও না, সপ্তাহে দেখা যায় 1 দিন বা 2 দিন মানে না খেলে হয়ই না। তো যাই হোক, এখানে আমার হেল্পিং হ্যান্ডও ছিল, তো ওনাকে বলতেছিলাম যে 1 পিস খেয়ে দেখেন কেমন হয়েছে। তো উনি খেয়ে বলতেছিল আপা বেশ মজা হয়েছে। আর এদিকে আমার বোন বলল যে ওর কাছে ওনাকে ভালো লাগছে। তো নেক্সট টাইম আবার আমি চিজ দিয়ে করব, তখন ওর রেসিপি শেয়ার করব। যাই হোক, এটার মধ্যে টপিংস হচ্ছে যত বেশি দেওয়া যায় তত বেশি মজা লাগে। আর এদিকে হচ্ছে এখন চাটাও খেয়ে নিচ্ছিলাম। তারপরেই তো আমার বোন এখানে ওর চার কাপটা দেখাচ্ছিল। আর এটা হচ্ছে এই যে আমরা সেদিন কিনে আনলাম যে কাপটা, কারণ আগেটা ভেঙে গেছিল, এত বেশি মন খারাপ ছিল। তো যতবারই ওইটার ছবি দেখতাম আর আমার মধ্যে গিল্টি ফিলিং কাজ করতো, কারণ আমার কাছ থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিল। তো যাই হোক, এখন এই তো মজা মজা করে চা খাচ্ছিলাম, আর এর মধ্যেই না ঝুম বৃষ্টি শুরু হয়েছে। সে কি বৃষ্টি, এত বেশি শান্তি লাগতেছিল। দুপুরে রান্না করব ঠিক সেই মুহূর্তে এরকম বৃষ্টি দেখে আর বেলকনিতে না এসে থাকতে পারলাম না। এত বেশি শান্তি লাগতেছিল। অনেক দিন ধরে প্রচন্ড গরম, মেঘ বৃষ্টির কোনো নামই ছিল না। ফাইনালি এতদিন পরে বৃষ্টির দেখা পেলাম। তো যাই হোক, ওয়েদার বলতেছে বেশ কিছুদিন বৃষ্টি নামবে, যেটা শুনেও ভালো লাগতেছে, কারণ এত গরম আসলে ভালো লাগে না। এরপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে খুব বেশি কিছু রান্না করব না, আজকে শুধুমাত্র একটা তরকারি রান্না করব। তো এখানে আমি পটল আর হচ্ছে আলু দিয়ে রুই মাছ ভুনা করব। এদিকে চুলায় তেল দিয়ে আমি দেখি যে আমার পেঁয়াজ বাটা শেষ হয়ে গেছে। আর ঝোল তরকারিতে আমি সবসময় বাটা পেঁয়াজই ব্যবহার করি। তো তাড়াতাড়ি করে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিছি। আর এরপরে হচ্ছে এই তো রসুনও ছিল এখানে, রসুন ব্লেন্ডটা আমি আবার পেঁয়াজের সঙ্গে মিক্স করে দিছিলাম। তো এখন এই তো সব কিছু গুঁড়ো মশলা একসঙ্গে দিয়ে নিচ্ছিলাম। পাশের চুলায় আমি ভাত বসায় দিছি। আর আরাফের বাবা হচ্ছে বাড়িতে গিয়েছিল অনেকদিন পর, ও মানে ঈদের পর আর বাড়িতেও যায় নাই, তো আমাদের একটু বাড়িতে যাওয়ার দরকার ছিল। আমরাও যেতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে আর নিল না, ও একাই গিয়েছে। তো বাসায় যেহেতু নাই, আজকে আমি, আমার বোন আর ফাহিল, তো ভাবলাম যে আমরা একটা তরকারি রান্না করি, রাতে হয়তো প্রয়োজন হলে অন্য কিছু করে নিব। আর এই তো এবছর না পটলের কোনো ঝোল তরকারি খাওয়াও হয় নাই, তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিলাম। আর এরপরে বিকালটা আমি আরাফাইলের সঙ্গেই কাটাইছিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল। একবার অলরেডি বৃষ্টি নেমে গেছে, বিকালের দিকে আবার বৃষ্টি শুরু হয়েছিল। আরাফাইল অনেক বলতেছিল যে নিচে যাবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর নিচে গিয়ে কি বা করবো, তো আমরা এখানে বসে বসে আমাদের বিকালটা এনজয় করছিলাম। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চাইলে পেজটাতে ফলো দিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।